হুগলি লোকসভা আসনে রাজনীতির জগতে অভিজ্ঞ লকেট চ্যাটার্জিকে হারিয়ে জয়ী নবাগতা রচনা ব্যানার্জি। দুই টলিউড অভিনেত্রীর ভোট যুদ্ধের লড়াইয়ে হুগলি লোকসভার আসনে জোরদার রাজনৈতিক চিত্রনাট্য তৈরি হয়েছিল। হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে ভালো অঙ্কের ভোটে হারালেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। হুগলি লোকসভা আসনের ভোট যুদ্ধের ময়দানে মাটি কামড়ে পড়েছিলেন রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জি। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়েননি। মঙ্গলবার ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। ভোট গণনার রাউন্ডের সঙ্গে বাড়তে থাকে জয়ের ব্যবধান। হুগলির মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব। এদিন হুগলি HIT কলেজের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাই বলেন বিজয়ী তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে? আমি বারবার একই কথা বলে এসেছি। আমি কখনো কোনো রকম কাউকে ছোটো করে কথা বলিনি। আমি বারবার বলে এসেছি, মানুষ বিচার করবে, ঠাকুর ঠিক দেখছে। লকেট ধোঁয়া ধোঁয়া দেখলো, বলতে পারবো না কে ধোঁয়া দেখছে। তারপরে কি করবেন? প্রথম মানে কি করার ইচ্ছা আছে? কিছু আগে তো জানতে হবে, বুঝতে হবে, পুরো ব্যাপারটা বুঝবো, কাজকর্ম বুঝবো, মানুষের কী কী প্রয়োজনের মধ্যে, তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায়, যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন, সেই কাজটা নিয়ে আগে। দিদি, ধনেখালিতে ভোটের দিন যেভাবে দাপিয়ে বেড়েছিল লকেট, সেখান থেকেই আপনাকে হাইয়েস্ট লিড এখনো পর্যন্ত দিয়েছে, কি বলবেন তাহলে? আমি ভীষণ খুশি। আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ। ধনেখালির প্রতিটি মানুষের কাছে আমি বড় জোরে নমস্কার জানাচ্ছি। আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবেসেছেন। এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে। প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন? কিছু আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে, আজে বাজে কথা না বলে, কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায়। এটার জন্য কাকে সবথেকে বেশি ধন্যবাদ দেবেন? দেখুন, মানুষকে ডেফিনেটলি মানুষই তো আমার পাশে ছিলেন। মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন। মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন, তারাই আমার পাশে ছিলেন। আমি মানুষকে আগে সবার আগে দেবো, তারপরে ঠাকুরের আশীর্বাদ বা বাবার আশীর্বাদ। না, গন্ডগোল একদমই হওয়া উচিত নয়। আমরা জয়ী হয়েছি, এটা সেলিব্রেশন হওয়া দরকার। কখনো চেয়ার ভাঙা, মারামারি করা, আজে বাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটূক্তি করা বা বিরোধী পক্ষে কোনো মানুষকে কোনো রকম কিছু মন্তব্য করা, সেটা একদমই করা উচিত। একটা সময় এসে আমরা জয়ী হয়েছি, এর থেকে বড় কথা কি হতে পারে? এখন আমাদের সেলিব্রেশন করা উচিত, কাউকে ছোটো করা উচিত, তাকে হার্ট করা উচিত। একটা সময় এসে অনিশ্চিতার মধ্যে পড়তে হয়েছিল যে কে জিতবে কে হারবে। এই সবসময় হওয়া উচিত। সেই অনিশ্চয়তা তো সব প্রার্থীর মধ্যেই থাকে যে কি হবে, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার। ভোট একটা আমাদের, কে কখন কাকে ভোট দেবে, কার পাশে থাকবে, সেটা তো মানুষ বিচার করবেন। তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে। তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করবে তারাই জয়ী হবে। বিগত 5 বছরে দর্শক, আমার মানুষ জয় উত্তর দিয়ে দিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায় আর তার উত্তর দেওয়ার দরকার না মিমটা কি সাকসেসফুল হয়েছে তাহলে? হ্যাঁ, মানে এখন তো আরোই হবে, সবাই সবাই চোখে এখন ধোঁয়াই দেখবে। আপনার একাধিক বক্তব্য নিয়ে বিভিন্ন সময় সমাজ মাধ্যমে মিম তৈরি হয়েছে, বিভিন্ন রকম হাসি করা হয়েছে, কিন্তু আপনি প্রত্যেকবারই হাসি মুখে জবাব দিয়েছেন। কি বলবেন যারা এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি? এর পরের ইন্টারভিউতে আমি 1 প্লেট দই নিয়ে বসে আপনাদের সাথে কথা। বিজেপির হাত থেকে আসন ছিনিয়ে নিতে পেরে বিজয় খুশি ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র। বিজেপি প্রার্থীকে লকেটকে কটাক্ষ করে বলেন, পাপটাকে এই আসন থেকে হারাতে পেরেছি, এটাই আমাদের বড় সাফল্য। অভিনয়ের জগতে থাকলেও হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন সদ্য জয়ী তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি। হুগলি থেকে পাপ্পুর রিপোর্ট, রিপাবলিক নিউজ।